করে লাইতাম হয়তোবা আমার মাওলা আমারে মাফ করে দিত, তো পায়া সুযোগ হারাই গেছি রে। এই কথা চিন্তা করতেছেন, কিন্তু ওযুর হালত তো আছেন। ওযু করলে তো এমনি মানুষের গুনাহ ঝরে পড়ে যায়। যখন ওযুর পানি দিয়ে দুই একটা অঙ্গ ধুইছেন, মাথা মুছে করছেন, খেয়ালাত গুলো সব ঝরে পড়ে গেছে। এবার হাকিম তিরমিজি মসজিদে যায় তওবা করা শুরু করছে। হায় হায়, যখন যৌবন ছিল তখন গুনাহ করতে ইচ্ছা হয় নাই, মানুষে আটকাইছে, হ্যাঁ করে জিল্লাতি করে বাইর করে দিছি। আর বুড়া বয়সে ইচ্ছা শক্তি এত খারাপ হইছে যে বুড়া বয়সে এখন আমার গুনাহ করার জন্য ইচ্ছা জন্মগ্রহণ করেছে। আসলে তো আমার নফস খুব খারাপ হয়ে গেছে, আমার মতো খারাপ লোক আর হয় না রে। হায় হায়, আমি এত খারাপ কেমনে হইলাম রে। খানা দানা বন্ধ হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন খাবার খায় না, খালি কান্দে। কি জন্য কান্দে? গুনাহ করছে এজন্য না, গুনার খেয়াল আসছে এজন্য কান্দার লাগছে। হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। আল্লাহর মুকাররাবিন বান্দাদেরকে কখনো কখনো ছোট্ট কাজের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেন। হাকিম তিরমিজি চিন্তা করতেছেন, এরকম খেয়াল করছি যে আল্লাহ যদি আমারে ধরে আমার কি উপায় আছে না, এই তওবার হালতে আমার মৃত্যুবরণ করতে হবে। আমার নফস খারাপ হয়ে গেছে গা, আমার গুনার চিন্তা এখন আসে, আমার নফস খারাপ হয়ে গেছে গা। খারাপ নফসের ভিতরে তওবার হালতে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। রুনাজারি করতেছেন, এভাবেই কান্দেন একদিন দুই দিন তিন দিন। কানতে কানতে যখন ক্লান্ত হয়ে গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইছে। আল্লাহর রাসূল এসে হাকিম তিরমিজির মাথায় হাত বুলায় বলতেছে, সারাটা জিন্দেগি নফসের সাথে যুদ্ধ করে চললা, আজকে একটু ইচ্ছা হয়েছিল তোমার খেয়ালের ভিতরে ইচ্ছা আইছিল, ইচ্ছাকে তুমি বাস্তবায়ন করছো নাকি? এত ভয় পাইছো কেন? এত কাঁদো কেন? ইচ্ছা আসলে আল্লাহ তাআলা গুনাহ লেখে না। যারা ইচ্ছাকে দমন করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দান করে। তুমি তো ইচ্ছা হইছিল, শয়তানের ইচ্ছাটা জাগাইছে, তুমি তো নিজের ইচ্ছাকে দমনই করছো। তুমি তো আরো মূল্যবান কাজ করেছো, মূল্যবান আমল করেছো। যারা গুনার ইচ্ছা হওয়ার পরে নিজের নফস দমন করে আল্লাহর ভয়ে, গুনাহ বাস্তবায়ন যারা করে না, তাদের তো আল্লাহ তাআলা দুই জান্নাত দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাকের বিচার, আল্লাহ পাকের আদালত, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এমন ভয় যারা হৃদয়ে রাখবে, আর এই ভয় দিয়া যারা নিজেরই কন্ট্রোল করে ফেলবে, আল্লাহর ভয়ে যারা শয়তানের ধোঁকা, নফসের তাড়না এগুলোর থেকে নিজেদেরকে যারা বাঁচাইবে, আল্লাহ তাআলা তাদের একটা জান্নাত না, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা তাদের দুইটা জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয়টা জান্নাত দান করবেন? দুইটা জান্নাত দান করবেন। হাকিম তিরমিজিকে আল্লাহর রাসূল বলেন, তোমার গুনার ইচ্ছা হইছে, ইচ্ছা তো আল্লাহই মানুষে দিছে, তুমি যে দমন করছো তাতে তো তোমার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। তুমি তো আরো ভালো কাজ না করছো, নফসে একটা জিনিস আসছে এটাকে দমন করছো, তুমি তো আরেকটা ইবাদতের সুযোগ পেয়েছো। নফস কন্ট্রোল করার তো একটা ইবাদত আছে, সেইটা করতে পারছো। পেরেশান হইছো কি লাগা? তা আল্লাহর নবী যখন এসে সান্ত্বনা দিবেন, তো উনি শান্ত হয়ে গেছেন। শান্ত তো হইছেন ঠিক, কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের ভেতরেই হাকিম তিরমিজি, এ ওগো আল্লাহর নবী, যখন দেহে যৌবন ছিল তখন বেডি মানুষ আমার লগে জিনা করবার চায়, আর তখন আমার জিনা করতে ইচ্ছা হয় না। এই বুড়া বয়সে যখন যৌবন নাই, ওযু করতে বসে রইছি, ওই সময় গুনার খেয়াল যে হইল, কারণটা কি?
وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে হায়াতের মূল্যবান সময় কাটানোর জন্য আল্লাহ তাআলা মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত উলামা হযরতগণ পূর্ণর নসিহত আপনাদেরকে করেছেন বরকতের নিয়তে আয়াত এবং হাদিসের খণ্ড আপনাদের সামনে তিলাওয়াত করেছি পেশ করেছি এগুলোকে সামনে করে সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন আপনারা দোয়া করুন আমিন আল্লাহ তাআলা দুই ধরনের মাখলুক বানাইছেন এক ধরনের মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই তাদের কোনো ইখতিয়ার দেন নাই যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছে দেন নাই ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই আল্লাহর রাসূল মিরাজের সফরে যখন গেলেন তো হায়াতে সালাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দেখলেন কিছু ফেরেশতা রুকুর হালতে আছে কিছু ফেরেশতা সিজদার হালতে আছে কিছু ফেরেশতা কওমার হালতে জলসার হালতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বললেন এই যে ফেরেশতাগুলো সিজদায় রুকুতে কওমায় জলসায় যে যে হালতে আছে এরা সৃষ্টির পর থেকে আল্লাহর নির্দেশে এমন আছে কিয়ামত পর্যন্ত এমনই সিজদার হালতেই সিজদায় পড়ে থাকবে মাথা তুলবে না যতদিন না আল্লাহ তাআলা নতুন ফরমান জারি না করবে যারা রুকুর হালতে আছে এই রুকুর হালতেই তাদের কিয়ামত পর্যন্ত থাকবে নতুন ফরমান না আসার পর্যন্ত মাথা তুলবে না এবং কেউ এটা বলবে না এত লম্বা সিজদা দিলাম আরশ বহনকারী ফেরেশতারা সৃষ্টির পর থেকে আরশ বহনকারী ফেরেশতারা আরশে আজিম কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে আছে কোনদিন তারা তাদের ইচ্ছায় তারা দ্বিতীয় কোনো কাজ করার ইচ্ছা তাদের হয় না তাদের আলাদা কোনো ইখতিয়ার নাই ইচ্ছা নাই আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন তো আরশে আজিম কাঁধে করে তারা এভাবে আল্লাহ পাকের নির্দেশে দাঁড়িয়ে থাকবে সূর্য সৃষ্টির পর থেকে যেখান থেকে উদয় হইতেছে যেই পথে উদয় হইতেছে যেখানে ঢুকতেছে আল্লাহর নির্দেশে ঠিক ওই কক্ষ পথে পথে চলতেছে কোনদিন সে নিজের ইচ্ছায় উঠতে দেরিও করে নাই ডুবতেও দেরি করে নাই আল্লাহ পাকের নির্বাচিত নির্ধারিত কক্ষপথ ব্যতিরেকে অন্য কোন পথে সে নিজেকে প্রবাহিত করে নাই সৃষ্টির আদিকাল থেকে জড়জীব জামাদাত
যেখানে যেটা আছে, যে পাহাড়টা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই আছে, সেখান থেকে এক বিগত আগায় নাই, এক বিগত পিছায়। গাছটাকে যেখানে দাঁড় করায় রাখছেন ওর নিজস্ব ইচ্ছা নাই, ওখানেই দাঁড়িয়ে আছে। হাইওয়ানাতের ভেতরে এমন কিছু হাইওয়ান আল্লাহ তাআলা বানাইছেন যাদের ইচ্ছে থাকলেও ইচ্ছে ব্যক্ত করার এবং বাস্তবায়ন করার শক্তি নেই। যেমন গরুর যদি ইচ্ছে হয় যে ঘুমাই, ওর ইচ্ছায় ওর ঘুমানোর শক্তি নাই। ঘোড়া গাধার যদি ইচ্ছে হয় যে আরাম করি, ওর ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা ওর নাই। মনিব তাকে ডাক দিছে, এ কথা বলার ক্ষমতা তার নাই যে আমার কোমর ব্যথা করতেছে, আমার হাই প্রেসার, আমি এখন লাঙ্গল জোয়াল নিয়ে ঘুরতে পারবো না, গরুর বলার ক্ষমতা নাই। স্তনের দুধ সব দহন করে মনিব বালতি ভরে ফেলতেছে, তার ইচ্ছে তার বাচ্চাকে খাওয়াবে, কিন্তু চোখের পানি গড়ায় পড়তেছে, বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। নিজের ইচ্ছা বলার ক্ষমতা নাই, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা নাই। ইখতিয়ার দিলেও নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ক্ষমতা দেন নাই। একটা মাত্র প্রাণী জীবের ভেতরে যার ইচ্ছা ব্যক্তকরণের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন এবং তার ইচ্ছা তার জীবনে বাস্তবায়নের যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। সেই সৃষ্টিটা হলো ইনসান নামক হাইওয়ান, মানুষ। যেই মানুষ এমন একটা প্রাণী যার ইচ্ছে ব্যক্ত করার ক্ষমতা আছে এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতাও আছে। তার যদি ঘুরতে মনে চায় তাহলে বলে যে আমার ঘুরতে যেতে মনে চাইতেছে, তার যদি ঘুমাইতে মন চায় তাহলে আমার এখন ঘুমাইতে মন চাইতেছে, আমি ঘুমাই। আমার এখন হাঁটতে মনে চাইতেছে, যাই একটু হাইটে আসি। ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা আছে এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতাও তার আছে। ইচ্ছা করলে সারা রাত কোরআন শুনতে শুনতে, কোরআন পড়তে পড়তে রাত কাটায় দেওয়ার যোগ্যতা মানুষের আছে, যদি তার ইচ্ছে সে বাস্তবায়ন করে। আবার ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পড়তে রাত কাটায় দিতে পারে, যদি ইচ্ছা করে। আবার যদি সে চায়, তার ইচ্ছায় সারা রাত ফেসবুক পড়তে পড়তে সময় কাটায় দিচ্ছে, খালি একটার পর একটা পাতা উল্টাইতেছে আর পড়তেছে, রাত কেটে গেছে, তার ইচ্ছা বাস্তবায়ন করে ফেলেছে। আবার কেউ আছে একটার পর একটা পৃষ্ঠা কোরআন পড়েছে, রাত কেটে গেছে, তো আল্লাহর কোরআন এক রাত্রে খতম করে ফেলেছে। ইচ্ছাকে বাস্তবায়ন করার শক্তি আল্লাহ দিছেন। এমনকি বান্দা যদি ভালো কাজের ইচ্ছা করেন তো বান্দাকে আল্লাহ তাআলা তার সময়ের ভেতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। এমনকি জমিনের ভেতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। অল্প সময়ে অধিক রাস্তা পার করে দেন, অল্প সময়ে অধিক কাজে তৌফিক দান করেন। তৌফিকে খোদাবন্দি তখন শামিলে হাল হয়ে যায়। নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ সালাতুল ইশা মসজিদে আদায় করতে মসজিদে গেছেন। ইমাম সাহেব নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছে। ইশার কেরাতে সূরা জিলজাল পড়তেছে, ইমাম সাহেব জিলজাল পড়তেছে, যার ভেতরে কিয়ামতের আলোচনা আছে, এগুলো পড়বার লাগছে। যখন ইমাম সাহেব এগুলো পড়তেছে তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন আর পা দুটা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপবার লাগছে নামাজের ভিতরেই। ইমাম সাহেব যখন পড়েছে
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ছোট্ট একটা যাররা নেক আমল যদি কোন বান্দা করে এটা আমলনামায় থাকবে। যাররা একটা গুনার কাজ যদি কোন বান্দা করে এটা আমলনামায় থাকবে। নামাজরতে খাশিয়াতে খোদাবন্দি তিলাওয়াতুল কোরআন শুনতেছে তো নামাজে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে তাকওয়া বেড়ে যায়। ইমামে আযম আবু হানিফা আল্লাহর কালাম শুনছেন তো ওনার ঈমান বেড়ে গেছে, তাকওয়া বেড়ে গেছে, খাশিয়াতে খোদাবন্দি বেড়ে গেছে। অন্যান্য দিন এশার নামাজ পড়ে উনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ঘরে সারা রাত ইলমি গবেষণা করেন অথবা সারা রাত দাঁড়িয়ে ঘরে নামাজ পড়েন। কিন্তু আজকে ইমাম ঘরের বাইরে যাওয়ার সাহস পাইতেছেন না আল্লাহর ভয়। ভয় হলো যদি আজ রাত্রে মইরা যাই আর যদি আল্লাহর কাছ থেকে দূরে থাকি তাহলে কেমন হইল? আজকের রাতটা মসজিদেই কাটাই, যদি এই রাতটাই আমার জীবনের শেষ রাত হয় তাহলে একটু বেশি করে কামাই রুজি করে লই, যা কামাই করবো তা আমলনামায় থাকবে। নামাজে দাঁড়ায় আল্লাহর কালাম পড়তেছেন নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা। মুয়াজ্জিন সাহেব পেছন থেকে চিন্তা করতেছেন আর এক পৃষ্ঠা পড়লে মনে হয় সালাম ফিরাইয়া দিবে, তারপরে মসজিদ তালা দিয়ে বাড়ি যাবো। 2 পারা 3 পারা 5 পারা পড়ে ফেলেছে। মুয়াজ্জিন নিরাশ হয়ে গেছে, যাই দরজা চাপায়া দিয়া বাড়ি চলে যাই। ইমামের নামাজ শেষ হলে উনি বাতি বন্ধ করে দিবেন, দরজা চাপায়া দিয়া মুয়াজ্জিন বাড়ি চলে গেছে। ইমামে আযম আল্লাহর ঘরে একা একা দাঁড়ায় কোরআন পড়তেছে। 1 পারা 2 পারা 5 পারা নয়, এই নামাজরত ইমামে আযম আবু হানিফা সারা রাত দাঁড়ায় রয়েছে। শেষ রাত্রিতে মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য মসজিদে আসছে। আয়সা দেখি নুমান কিবলামুখী দাঁড়ায় রয়েছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে আর জামা ভিজবার লাগছে। আর ইমামের কণ্ঠে আম্মা পারার তিলাওয়াত হইতেছে। তার মানে ইমামই 1 রাকাত নামাজে 30 নাম্বার পাড়া ওনার তেলাওয়াত চলতেছে। এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, আযানের ওয়াক্ত এখনো ঢুকে নাই। ইমামে আযম আবু হানিফার গোটা কোরআন 1 রাকাতে খতম হয়ে গেছে। সূরাতুল ফালাক তেলাওয়াত করেছেন, রুকুতে চলে গেছেন, মাথা উঠাইছেন, সিজদা করে আবার দাঁড়িয়ে সূরা নাস পড়েছেন। বাস আল্লাহর কালাম 2 রাকাতে খতম হয়ে গেছে। 2 রাকাতে কিছু মানুষ আল্লাহর কোরআন পুরাটা খতম করছে। সাহাবীদের ভেতরে যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন খতম করেছেন। 1 রাকাত নামাজের ভেতরে সাহাবীদের ভেতরে কেউ কেউ গোটা কোরআন খতম করেছেন। হযরত উসমান 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করে দ্বিতীয় রাকাতে নতুন খতম শুরু করছেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করছেন তো অহরহ। 1 রাকাত নামাজেও তিনি কোরআনে কারীম পুরাটা খতম করে ফেলেছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে কনিষ্ঠ সাহাবী, যিনি মায়ের কোলে দোলনার থেকে কোলে কোলে আল্লাহর রাসূলকে দেখছেন তখন তিনি ছোট্ট কোলে। তামিমে দারি 1 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করছেন। তাবিঈনদের ভিতরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে গোটা কোরআন খতম করেছেন। বিশিষ্ট তাবিঈ সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। অর্থাৎ তারা যখন তিলাওয়াত শুরু করেছেন চিন্তা করছেন আজকের রাত যদি শেষ রাত হয়
আর আজকের তিলাওয়াত যদি শেষ তিলাওয়াত হয় তাহলে এক হাত পড়া রাখা দিলে ধরা খায়। এই চিন্তায় চিন্তায় রাতের বেলায় 2 রাকাত 1 রাকাতে টোটাল কোরআন খতম করে ফেলেছেন। মানুষের যদি ইচ্ছা বাস্তবায়ন করার ইরাদা হয় তবে কেউ কেউ 1 রাকাতে টোটাল কোরআন খতম করেও ফেলায়। এক দিনে 1 খতম করে পড়ে, 1 মাসে 30 খতম পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমাদানুল মুবারকে 30 দিনে 30 খতম করতেন। তারাবির নামাজে 1 খতম করতেন, 30 দিনে 30 খতম করতেন। এক দিনে 1 খতম করে পড়তেন, 30 দিনে 30 খতম কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। কেউ যদি চায় তো এটাও পাইরা যায়, কেউ যদি চায় তো সারা রাত সারা জিন্দগি সারা বছর ইবাদতে কাটায়। কেউ যদি চায় তো ইখতিয়ার ইচ্ছা শক্তি মানুষকে আল্লাহ দান করেছেন, সে যদি চায় তো সারা রাত মদের আসরে সময় কাটায়। এই কিছু মানুষ আছে গানের আসরে রাত কাটায়, খেলার আসরে রাত কাটায়, নাটকের আসরে রাত কাটায়। সে চায় তো সারা রাত গান বাদ্যের আসরে কাটায় দেয়। আর কেউ কেউ চায় তো সারা রাত জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া সালাত নামাজ জিক্র আজকার এর ভেতরে সময় কাটায় দেয়। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা একমাত্র মানুষকে দান করেছেন, যে তার ইচ্ছা ব্যক্ত করতে পারে, ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য মেহনত করতে পারে। তো যে মানুষটা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছে, কিন্তু সে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে না, সে তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার দ্বারা পরিবর্তন করে ফেলাইছে। এবার তার ইচ্ছাকে সে দমন করে রাখে। তার নফস চায় আরাম করতে, তার নফস চায় হারাম কামাইতে, তার নফস চায় বেপরদা চলতে, তার ইচ্ছা হয় যা তা করতে, ইচ্ছা হয়ে যায়, ইচ্ছা হতেই পারে। আমাদের এই জমানায় ইচ্ছা বেশি হয়, গুনার দিকে বেশি যায় নফস। কারণ আমরা জমানায় নবুয়তে অনেক দূরে, আফতাবের নবুয়ত থেকে অনেক দূরে, এই কারণে আমাদের গুনার ইচ্ছা বেশি হয়। কিন্তু যারা আফতাবে নবুয়তের কাছাকাছি ছিল, আমাদের ওলি বুজুর্গদের জীবন এমন গেছে যে কারোর 30 বছরের ভেতরে গুনাহ করার ইচ্ছা জাগ্রত হয় নাই। দমন তো করবে দূরের কথা, 30 বছরের ভেতরে গুনাহ করতে মনে চায় নাই, তাদের মনেই আসে নাই গুনার কথা। আমাদের তো ক্ষণে ক্ষণে মনে আসে। তবে খুশখবর হলো যে ইচ্ছা হইলেই, গুনার ইচ্ছা হইলেই গুনাহ লেখা হয় না। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিরমিজের সেই বড় গবেষক চিকিৎসক ছিলেন। একদিকে তিনি মুহাদ্দিস ছিলেন, একদিকে তিনি মুফাসসির ছিলেন, একদিকে তিনি বড় ধরনের ফকিহ ছিলেন, আবার তিনি চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর ইতিহাসে প্রথম সার্জারি অপারেশন করার মতো জ্ঞান ইলম আল্লাহ তাআলা হাকিম তিরমিজিকে দান করেছিলেন। এখনো যারা সফর করে হাকিম তিরমিজি যারা যায়, ওনার কবর যারা জিয়ারত করতে যায়, ওনার বাড়িতে যারা যায়, তো বাড়িতে গেলে দেখে যে তার বাড়িতে ওই সময় যখন বিজ্ঞানের বাতাসও তখনও আসে না, বিজ্ঞানের বাতাসের আগমন হয় নাই, বিজ্ঞান না, বিজ্ঞানের বাতাসের আগমন তখন হয় নাই। ওই সময় হাকিম তিরমিজি এত বড় চিকিৎসক ছিলেন, সার্জারি অপারেশন করতেন তিনি, পেট কাটতেন, হাত কাটতেন, হ্যাঁ, গোশত, পচা গোশত কেটে অপারেশন করতেন ওই সময়। এবং তিনি মাটির নিচে অপারেশন থিয়েটার বানিয়েছিলেন। উজবেকিস্তানের ভিসা এখন অ্যাভেলেবেল,
যারা উজবেকিস্তান যায় তো তারা হাকিম তিরমিজির বাড়ি দেখতে যায়, সে অপারেশন থিয়েটার দেখতে যায়। মাটির নিচে অপারেশন থিয়েটার, তখন তার অবশ করার কিছু ছিল না, ডাইরেক্ট কেটে আলাইতো, আবার সিলাই দিয়ে তাড়াতাড়ি সুখানের অ্যান্টিবায়োটিক ঔষধও তখন আসে নাই। বাহিরের জার্ম যেন মানুষের গায়ে না লাগে, কেটে কুটে মাটির নিচে থিয়েটারের ভেতরে উনি রেখে দিতেন। সেখানে বাতাস সরবরাহ হইতো, অক্সিজেন যাইতো আইতো। তো 5 দিন 7 দিন এই থিয়েটারের ভেতরে ইমার্জেন্সি রোগী যারা ওইখানেই অপারেশন করে ওখানে তাদেরকে রাখতো, আইসিইউ বানাইছিল আর কি মাটির নিচে। বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়া, শুধু আকল দিয়েই বানায় ফেলাইছে মাটির নিচে। তো ওইখানে চিকিৎসা করতেন উনি। এই হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই রকম মেধাওয়ালা একজন গবেষক, চিকিৎসক যিনি, এর জন্য কত মানুষ পাগল হইতে। একবার হাকিম তিরমিজি রোগী দেখতেছেন, নারীরাও জটিল রোগী আসলে ওনার কাছে আসতো। এক মহিলা আসছে হাকিম তিরমিজিকে রোগী দেখানোর জন্য, এক যুবতী মেয়ে আসছে। মেয়েটা এসে বলে, হাকিম সাহেব, আমার এমন কিছু রোগ যেই রোগের কথা সবার সামনে বলা সম্ভব না, মেহেরবানি করে কি আপনি সব মানুষের বাইর করে দিবেন, তাহলে একটা গোপন রোগের কথা আপনার কাছে কইতাম। এই মহিলার হলো ভূতে ধরছে, এর ইচ্ছা ভিন্ন। সে সব মানুষের ভুকা দিয়া বাইর করে দিছে। মানুষ যখন বেরিয়ে গেছে, মহিলাটা দরজা চাপায়া দেই এটা বলে দরজার কাছে যায়, দরজার ভিতর থেকে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে হাকিম তিরমিজি নওজোয়ান, তখন টসটসা যুবক, বুদ্ধি হিকমত বিদ্যা বুদ্ধি ইলম আমল উঁচু পায়ার। তখন হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কাছে এসে বলতেছে, হাকিম সাহেব কিছু মনে করেন না, আমি আপনাকে মহব্বত করি। এখন আপনি রোগী দেখতেছেন, সবাই আপনার উপরে নেক গুমান আছে, কিন্তু আমার মন চায় খাহের যদি হয় তাহলে আপনি আমার সাথে যৌন ক্ষুধা নিবারণ করতে পারেন এবং বিয়েও করতে পারেন। হাকিম তিরমিজি সাথে সাথে ইস্তেগফার করেছেন এবং চিৎকার শুরু করেছেন, এই 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 রোগীর বের করে নিয়ে যাও, বের করে নিয়ে যাও। দৌড়ে যে দরজা খুলেছেন, মহিলাটাকে অন্যদেরকে ডেকে এনে নারীদেরকে দিয়ে বের করে দিয়েছেন। সেই দিনের জন্য তিনি রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। তারপর থেকে নিয়ত করেছেন, ফাসাদের জমানা চলে আসছে, কোন মহিলা রোগীর সামনে এনার কথা কোন। এতটা তাকওয়াল্লাহ, চিঠির মাধ্যমে চিকিৎসা শুরু করেছেন, ভিন্ন নিজাম করেছেন যে এক ঘরের ভিতরে আসতে পারবে না, চেম্বারে আসতে পারবে না, নারীরা পাশে বসবে, জানলা দিয়া কথা কইবে, সামনে আসা যাইব না। এই ধরনের কিছু নিয়ম চালু করে নিজের এই হাকিমানা কাজ যিনি জারি রেখেছেন। এই হাকিম তিরমিজি যখন বুড়া হয়ে গেছেন, এবার এখন যৌবন নাই, ওনার দেহে যৌবন নাই, দেখতে উনি সুন্দর নয়, এখন চামড়া ঘুচায় গেছে, বার্ধক্যের ছবল ওনাকে আক্রান্ত করেছে। শুভ্র দাড়ি, শুভ্র চুল। একদিন ওযু করবার লাগছে, হাকিম তিরমিজি ওযু করতেছে, ওযু 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 করার জন্য পয়সা রয়েছে পানি নিয়ে, আর মিসওয়াক যখন করতেছে, দীর্ঘ 40 বছর পরে বুড়া বয়সে হাকিম তিরমিজির মনে হয়েছে সেই দিনের কথা, যেদিন যুবতী মহিলাটা দরজা আটকাইছিল। হাকিম তিরমিজি তখন মিসওয়াক করতেছে আর চিন্তা করতেছে, ইসরে চান্সটা পাইছিলাম, কামটা করে ফেলাইলে কেউ তো জানতো না, সবাই জানতো যে রোগী দেখতেছে, আসলে তো আমি কাম করে ফেলাইতাম। আর আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তাআলা সত্তার। গুনাহ একটা করলে করছিলাম, পরে যদি তওবা করে লাইতাম হয়তোবা আমার মাওলা আমারে মাফ করে দিত। তো পায়া সুযোগ হারাই গেছি রে, এই কথা চিন্তা করতেছেন। কিন্তু ওযুর হালত তো আছেন, ওযু করলে তো এমনি মানুষের গুনাহ ঝরে পড়ে যায়। যখন ওযুর পানি দিয়ে দুই একটা অঙ্গ ধুইছেন,
মাথা মুছে করছেন, খেয়ালাত গুলো সব ঝইরা পড়ে গেছে। এবার হাকিম তিরমিজি মসজিদে যায় তওবা করা শুরু করছে। হায় হায়, যখন যৌবন ছিল তখন গুনাহ করতে ইচ্ছা হয় নাই, মানুষে আটকাইছে, হ্যাঁ করে জিল্লতি করে বাইর করে দিছি। আর বুড়া বয়সে ইচ্ছা শক্তি এত খারাপ হইছে যে বুড়া বয়সে এখন আমার গুনাহ করার জন্য ইচ্ছা জন্মগ্রহণ করেছে। আসলে তো আমার নফস খুব খারাপ হয়ে গেছে, আমার মতো খারাপ লোক তো আর হয় না রে। হায় হায়, আমি এত খারাপ কেমনে হইলাম রে। খানা দানা বন্ধ হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন খাবার খায় না, খালি কান্দে। কি জন্য কান্দে? গুনাহ করছে এজন্য না, গুনার খেয়াল আসছে এজন্য কান্দবার লাগছে। হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। আল্লাহর মুকাররাবিন বান্দাদেরকে কখনো কখনো ছোট্ট কাজের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেন। হাকিম তিরমিজি চিন্তা করতেছেন, এরকম খেয়াল করছি যে আল্লাহ যদি আমার ধরে আমার কি উপায় আছে না, এই তওবার হালতে আমার মৃত্যুবরণ করতে হবে। আমার নফস খারাপ হয়ে গেছে গা, আমার গুনার চিন্তা এখন আসে, আমার নফস খারাপ হয়ে গেছে গা। খারাপ নফসের ভিতরে তওবার হালতে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। রুনাজারি করতেছেন, এভাবেই কান্দেন একদিন দুই দিন তিন দিন। কানতে কানতে যখন ক্লান্ত হয়ে গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইছে। আল্লাহর রাসূল এসে হাকিম তিরমিজির মাথায় হাত বুলায় বলতেছে, সারাটা জিন্দেগি নফসের সাথে যুদ্ধ করে চললা, আজকে একটু ইচ্ছা হয়েছিল তোমার, তোমার খেয়ালের ভিতরে ইচ্ছা আইছিল, ইচ্ছাকে তুমি বাস্তবায়ন করছো নাকি? এত ভয় পাইছো কেন? এত কাঁদো কেন? ইচ্ছা আসলে আল্লাহ তাআলা গুনাহ লেখে না। যারা ইচ্ছাকে দমন করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দান করে। তুমি তো ইচ্ছা হইছিল, শয়তানের ইচ্ছাটা জাগাইছে, তুমি তো নিজের ইচ্ছাকে দমনই করছো। তুমি তো আরো মূল্যবান কাজ করেছো, মূল্যবান আমল করেছো। যারা গুনার ইচ্ছা হওয়ার পরে নিজের নফস দমন করে আল্লাহর ভয়ে, গুনাহ বাস্তবায়ন যারা করে না, তাদের তো আল্লাহ তাআলা দুই জান্নাত দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাকের বিচার, আল্লাহ পাকের আদালত, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এমন ভয় যারা হৃদয়ে রাখবে, আর এই ভয় দিয়া যারা নিজেরে কন্ট্রোল করে ফেলবে, আল্লাহর ভয়ে যারা শয়তানের ধোঁকা, নফসের তাড়না এগুলোর থেকে নিজেদেরকে যারা বাঁচাইবে, আল্লাহ তাআলা তাদের একটা জান্নাত না, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা তাদের দুইটা জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয়টা জান্নাত দান করবেন? দুইটা জান্নাত দান করবেন। হাকিম তিরমিজিকে আল্লাহর রাসূল বলেন, তোমার গুনার ইচ্ছা হইছে, ইচ্ছা তো আল্লাহই মানুষে দিছে, তুমি যে দমন করছো তাতে তো তোমার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে, তুমি তো আরো ভালো কাজ না করছো। নফসে একটা জিনিস আসছে, এটাকে দমন করছো, তুমি তো আরেকটা ইবাদতের সুযোগ পেয়েছো। নফস কন্ট্রোল করার তো একটা ইবাদত আছে, সেইটা করতে পারছো। পেরেশান হইছো কি লাগা? তা আল্লাহর নবী যখন এসে সান্ত্বনা দিবেন, তো উনি শান্ত হয়ে গেছেন। শান্ত তো হইছেন ঠিক, কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের ভেতরেই হাকিম তিরমিজি, এ ওগো আল্লাহর নবী, যখন দেহে যৌবন ছিল তখন বেডি মানুষ আমার লগে জিনা করবার চায়, আর তখন আমার জিনা করতে ইচ্ছা হয় না। এই বুড়া বয়সে যখন যৌবন নাই, ওযু করতে বসে রইছি, ওই সময় গুনার খেয়াল যে হইল, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন,